আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠা অনুশীলনী 2-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি অনুশীলনী 2-এর 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4 নম্বর থেকে দেখব। তো দেখো, লেখা আছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। এখানে লেখা আছে উত্তর ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ উত্তরটা হবে ক্রমবাচক সংখ্যায়। তো এই অঙ্কটি আমরা এইভাবে করব যে 4 নম্বর দিয়ে 650 গ্রাম চালে চলে একদিন, অতএব 98,000 গ্রাম চালে চলে 98,000 ভাগ 650 এতদিন। এখন এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমরা এর পূর্বে ভাগ করেছি, তোমরা এখানে এই সাইডে রাফ করে এখানে লিখতে পারো, অথবা তোমরা ভাগটা করে দেখাইতে পারো। দুভাবেই করা যায়। রাফ করে যদি লিখে এখানে দিয়ে দাও তাও অঙ্কটা হয়ে যাবে। তো আমরা ভাগ করে দেখব। ভাগ করলে দেখো 650 দিয়ে আমরা ভাগ যদি করি 98,000কে ভাগ করলে প্রথমে একবার যদি দিই তাহলে 650, বিয়োগ করলে 0, 3 আর এখানে 3, এরপরে একটা 0 নামাবে। তাহলে এখন এখানে 650 আছে আর এখানে 3000 আছে, তাহলে কমপক্ষে 5 বার দিতে পারবো আমরা। 5 6 30, যেহেতু 5 0 0, 5 5 25, 5 আর থাকলো 2, 5 6 30 আর 2 32, বিয়োগ করলে এখানে 0 আর এখানে 5 আছে, কত হলে 5 হবে, 5 আছে কত হলে 10 হবে 5, আর এখানে এসে হলো 3, তাহলে এটা মিলে গেল। এখন এখান থেকে আবার উপর থেকে নামলে কত, এখান থেকে আরেকটা 0 নামবে। তো এই যে 500 গ্রাম চাউল বেশি থাকলো, এইখানে 0 নামানোর পরে এই যে 650 আছে আর এখানে 500 আছে, এটা কিন্তু ভাগ যাচ্ছে না, কিন্তু উপর থেকে যখন আমরা একটা 0 নামাবো তখন এইখানে একটা 0 হবে। এটা নিয়ম, এখান থেকে একটা 0 হবে। তো এখানে আমরা 150 পেলাম আর এখানে 650 দিয়ে এটাকে এখন ভাগ করা যাচ্ছে না, তাই 150 পেলাম। এটার ভাগফলটা মূলত 150, ভাগ শেষ হলো 500 আর ভাজক হলো 650। তো কী বলা হয়েছিল যে কততম দিনে গিয়ে চাউলটা শেষ হবে। তো এখানে দেখো 150তম গিয়ে শেষ হওয়ার কথা ছিল, যেহেতু ভাগফলটা 150, কিন্তু আমরা যদি বলি যে 150তম দিনে শেষ, সেটা কিন্তু সঠিক নয়। কারণ কি, আরও অবশিষ্ট চাউল 500 গ্রাম আছে। যদি মনে করো সেই ফ্যামিলিতে কমপক্ষে 2 বেলা বা 3 বেলা ভাত খায়, তাহলে 650 গ্রাম লাগলে আরও তো ওই দিন 2 বেলা, তারপরের দিন 2 বেলা চলবে। তার মানে কি, চাউলটা গিয়ে শেষ হবে হলো 151তম দিনে। তো যেহেতু অবশিষ্ট এই 500 আছে, 500 গ্রাম আছে, অর্থাৎ 500 গ্রাম চাউল আছে, সুতরাং আমরা লিখব যে চাউল শেষ হবে 150 যোগ 1 বা 151তম দিনে। কেন লিখলাম? যেহেতু 150 আমরা ভাগফল পেয়েছি, কিন্তু অবশিষ্ট ছিল 500 গ্রাম চাউল বেশি আছে, এই জন্য আমরা এভাবেও লিখতে পারি, আবার বলতে পারি যে যেহেতু অবশিষ্ট 500 গ্রাম চাউল
আছে, তাই চাউলটি শেষ হবে কি 151তম দিনে। আর উত্তরটা লেখার সময় যেহেতু বলা হয়েছিল যে কি হবে উত্তরটা, যে ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ 151তম দিনে চাউল শেষ হবে। এটি 4 নং অঙ্কের উত্তর। এরপরে 5 নম্বরে দেখো, 5 নম্বরে আছে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, মানে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তাহলে আমরা লিখব যে 128টা কাগজ দিয়ে বই তৈরি করা যায়। 5 নম্বর দিয়ে লিখব 128টা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি। অতএব 60,000 তা কাগজ দিয়ে বই তৈরি হবে কি 60,000 ভাগ 128, এত ঠিক। এখন এটাকে আমরা কি করব, ভাগ করে দেখব। তাহলে 128 60,000 তো ভাগ করলে প্রথমে যদি আমরা এটাকে 600 আছে আর এখানে 128 আছে, তাহলে আমরা কমপক্ষে যদি 4 বার দিই, 4 বার দিলে 4 × 32 2 হাত থাকলো 3, 4 দুগুণে 8 3 11 1 হাতে থাকলো 1, 4 × 4 1 5, বিয়োগ করলে এখানে 8, এখানে হলো 8, এখানে 6 হয়ে গেল, এখান থেকে নামলো 0। এরপরে যদি আমরা 6 দিয়ে দিই, তাহলে 6 × 8 = 48 8 হাতে থাকলো 4, 6 দুগুণে 12 আর 4 16 6 হাতে থাকলো 1, 6 × 6 1 7, বিয়োগ করলে 8 কত হলে 10 হবে 2। এখানে 8 থেকে 7 বিয়োগ করলে 1, আর এখানে 8 থেকে 7 বিয়োগ করলে এখানে 1, উপর থেকে আমরা আরেকটা 0 এখানে নামিয়ে দিলাম। তাহলে এখন এখানে আছে 1120 আর এই জায়গায় আছে 128। তাহলে আমরা যদি এখানে 8 বার দিই, 8 বার দিলে দেখো কি হয়, 8 বার দিলে 8 8 64 4 হাতে থাকলো 6, 8 দুগুণে 16 16 আর 6 22 2 হাতে থাকলো 2, 8 1 8 আর 2 10, বিয়োগ করলে এখানে 6 আর এখানে 0, এখানে 1। এই 106টা কাগজ অবশিষ্ট থাকলো, অর্থাৎ বেশি থাকলো। ভাগফল পেলাম 468, এটা ভাজ্য আর এটা ভাজক আর এটা ভাগশেষ। তো ভাগশেষ 106 থাকলো, মানে কি 106টা কাগজ বেশি থাকলো। তাহলে আমরা লিখব যে 468টি খাতা তৈরি করা যাবে। তাহলে লিখব যে অতএব খাতা তৈরি করা যাবে 168টি এবং অবশিষ্ট কাগজ থাকবে 106টা। এইভাবে আমরা উত্তরটা লিখে দেব। এটা হলো 5 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে কর্মচারীর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এইভাবে লিখব যে যেহেতু 800 টাকা করে কোনো কর্মচারী পায়, তাহলে 6 নাম্বার দিয়ে লিখব যে
800 টাকা, 800 টাকা লাভ হলে কর্মচারীর সংখ্যা একজন। অতএব 95,000 কত টাকা? 95,200 টাকা। 95,200 টাকা লাভ হলে কর্মচারীর সংখ্যা 95,200 ভাগ 800। এখন ভাগ করে দেখাইতে হবে। 800 দিয়ে ভাগ করব 95,200কে। তাহলে এখানে দেখো 952 আছে আর এখানে 800 আছে। তাহলে আমরা কয়বার দিব? একবার দিব। একবার দিলে 800, বিয়োগ করলে এখানে 2, এখানে 5 আর এখানে 1, 152। উপর থেকে যদি আমরা একটা শূন্য নামাই তাহলে এখানে আসছে কত? 1520 টাকা। তো এখন যদি এই 800 আমরা দুইবার দিই তাহলে বেশি হয়ে যায়, 8 দুগুণে 16 হয়ে যায়। তাহলে আমাদের দিতে হবে আবার 1 দিয়ে। আবার 1 দিয়ে দিলে কত হবে? 800। বিয়োগ করলে এখানে 0 আর এখানে 2, এখানে 8 আছে, কত হলে 15 হবে? 8 7 15, 720। উপর থেকে আবার একটা শূন্য হবে। এখন দেখো এখানে 7200 আছে আর এখানে 800 আছে। আমরা যদি 9 দিয়ে দিই, এখানে 9 দিয়ে দিলে কি হবে? 8 9 72 হবে। অর্থাৎ 9 0 0 9 0 0 8 9 72। এই দেখো মিলে গেছে। তাহলে আমরা ভাগফলটা পেলাম 119। অর্থাৎ এই টাকাটা, এত টাকা যে লাভ হয়েছে, এত টাকা করে 800 টাকা করে দিলে কর্মচারীর সংখ্যা হবে 119 জন। আমরা লিখে দিব এইভাবে, অতএব নির্ণয় কর্মচারীর সংখ্যা 119 জন। এটি হলো 6 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 3টি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করলাম অনুশীলনী 2-এর। তোমরা ভিডিওটি নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখেছো, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।